Hey Arbians, this is Arbi and welcome to my channel Arbi and a Chopper. Hope you all are doing good. আর আজ আমরা দুর্দান্ত একটি জনপ্রিয় বাঙালি রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আর এই রেসিপির উল্লেখ কিন্তু আমরা অনেক বাংলা সিনেমাতে এবং বাংলা কার্টুন যেরকম কিনা গোপাল ভাঁড়, নন্টে ফন্টে এগুলোতে কিন্তু আমরা উল্লেখ পেয়েছি। তো আজকে আমরা বানাবো লাউ চিংড়ি। আর আজকে আমি দেখিয়েছি কিভাবে আমি বাড়িতে লাউ চিংড়ি বানাই, কিন্তু আপনারা চাইলে একটু এদিক ওদিক আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু ইজিলি বানিয়ে নিতেই পারেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে প্লিজ আপনারা সবাই ভিডিওটা শেষ অবধি দেখুন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই আমরা এখানে 500 গ্রাম মতন লাউ নিয়ে নিয়েছি, তার সাথে 3টে বড় বড় সাইজের আলু, দুটোকেই ডুমো ডুমো করে কেটে প্রেসারে আমি একটা সিটি দিয়ে দিয়েছি, তাতে রান্না করতে কিন্তু তাতে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। আর এখানে আছে 200 গ্রাম মতন চিংড়ি মাছ, ছাড়ানোর পর একটু কমেছে, আর ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, মাঝখান থেকে কালো নোংরাটাকে আমি ফেলে দিয়েছি। তা এবারে আমি কড়া নিয়ে নেব, নিয়ে ভালো করে গরম করে তার মধ্যে কিন্তু 3 থেকে 4 চামচ মতন আমি সর্ষের তেল অ্যাড করব। যেই ভালো মতন গরম হয়ে যাবে তেলটা, তার মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে আমার চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলোকে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যাতে বেশি কড়া করে ভাজা যাবে না, অল্প করে ভাজতে হবে চিংড়ি মাছটাকে। তার মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ অ্যাড করে দেবেন, দিয়ে তারপরে হালকা হাতে জাস্ট ভেজে নেবেন। আর আপনি সবথেকে সুবিধা হয় যদি আপনি 1 মিনিট কাউন্ট করে নেন, 1 থেকে 60 অবধি কাউন্ট করবেন, তাহলে কিন্তু ভাজা আপনার ততক্ষণে দেখবেন একদম কমপ্লিট হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এগুলোকে কিন্তু একটা বাটিতে তুলে রেখে দেবেন। আর যেই তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আরও 2 থেকে 3 চামচ বসন সর্ষের তেল অ্যাড করতে হবে, দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়েও দিতে পারেন কিংবা গোটাও দিতে পারেন, দিয়ে তার মধ্যে 1 চামচ মতন জিরে, গোটা জিরে ফোড়নে দিতে হবে। ভালো করে যেই ফোড়নটা হয়ে যাবে তার মধ্যে কিন্তু একটু ডুমো ডুমো করে বড় বড় করে মোটা করে কেটে রাখা পেঁয়াজ, আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। আর এইখানে কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজটাকে হালকাই ভাজতে হবে, কারণ তাতে পেঁয়াজটা পরে গলে যাবে খুব সহজেই। বেশি কড়া করে লাল করে ভাজলে কিন্তু পেঁয়াজটা গলতে চাইবে না। আর এর মধ্যে একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটা যে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি হাফ কাপের থেকেও একটু কম সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেবো, যাতে মশলাটা জ্বলে না যায়। জল অ্যাড করে দেওয়ার পরেই আমি কিন্তু এখানে কড়াইশুঁটি অ্যাড করে দিলাম 1 মুঠো মতন। আপনারা চাইলে তার থেকে একটু বেশিও দিতে পারেন, চাইলে না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আদা বাটা দিলাম, আর অনেকে দেন রসুন বাটাও দেয়, কিন্তু যেহেতু লাউ পেট ঠান্ডা করে, আবার রসুন তাতে পেট গরম হয়ে যায়, মানে শরীর গরম রাখে রসুন, তাই জন্য আমি রসুন আর লাউতে অ্যাড করি না। তাই চাইলে কিন্তু আপনারা কিন্তু আদার সাথে রসুন বাটাও দিতে পারেন। আমি এখানে 1 চামচ মতন আদা বাটা অ্যাড করেছি, দিয়ে 1 চামচের থেকে একটু অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন দিয়ে অ্যাড করে দিলাম, দিয়ে তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে মশলাটা জ্বলে না যায়, ভালো করে নাড়িয়ে নেবেন। যেই ভালোভাবে মশলাটা কষে যাবে তার মধ্যে কিন্তু সেদ্ধ করে রাখা লাউ আর আলুটা এর মধ্যে অ্যাড করে দেবেন, দিয়ে এটাকে ভালো করে কিন্তু আপনাকে মিশিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে কষাবেন। তার মধ্যে নুন পরিমাণ মতন দিয়ে দেবেন, দিয়ে আর একবার ভালো করে সব কিছু একদম মিক্স করে নিন। যেই ভালো করে মেশানো হয়ে যাবে সব কিছু, তার মধ্যে আস্তে আস্তে যে লাউ আর আলুটা সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটা কিন্তু অল্প অল্প করে আপনারা অ্যাড করতে থাকবেন আর কষাতে থাকবেন। পুরোটা অ্যাড করে দেওয়ার পর একটুখানি 5 মিনিটের মতন ফুটিয়ে নেবেন। আর তার মধ্যে আপনারা চাইলে কাঁচা পাকা লঙ্কা কিন্তু অ্যাড করে দিতে পারেন। আর আমি সামান্য এখানে পরিমাণে 1 চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে ভালো করে সব মিশিয়ে নিলাম। দিয়ে এবারে যে ফুটে আসবে তার মধ্যে কিন্তু আমরা ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল আমাদের, সেগুলো অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলো অ্যাড করার পর 2 থেকে 5 মিনিট, তার বেশি নয়, 2 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে, তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে লাউ চিংড়ি। এখানে যেই পরিমাণে ঝোলটা দেখছেন সেটা থাকবে না, 5 মিনিট পর মতন ফুটানোর পর এটা কিন্তু কমে আসবে।
দেখছেন কতটা কমে এলো। এবারেই নামিয়ে নেব, আলুতে আরও টেনে নেবে। আর এবারেই কিন্তু আপনাদের রেডি লাউ চিংড়ি, গরম গরম ভাতের সাথে দারুণভাবে পরিবেশন করে দিন।